মেয়ে বাচ্চাদের জন্য সোজা প্যান্টের নিচে কুচি দিয়ে এই ধরনের প্যান্টের কাটিং এবং সেলাই ভিডিওর জন্য অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন। তো আজকের এই ভিডিওতে থাকছে কাটিং ভিডিও, কারণ দুইটা ভিডিও একসাথে দিলে দেখা যায় যে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে ফাইনাল লুকটা। এবার দেখাচ্ছি কাটিং ভিডিওটা। প্রথমে আমি এখানে হাফ গজ কাপড় ৪ বছরের বাচ্চার জন্য ৪ পার্ট করে নিয়েছি। এটাতে কলি দিব যেহেতু, তাই এর থেকে বেশি আর কাপড় লাগছে না। আর বাচ্চাটা বয়সের তুলনায় শুকনা এবং লম্বাটা ঠিকঠাক আছে। আমি এখানে প্রথমেই একটা মার্জিন দিয়ে নিচ্ছি। তারপর রাবারের জন্য আরও ১.৫ ইঞ্চি নিচে আরও একটা মার্জিন দিয়ে নিলাম। এবার আমি রাবারের মার্জিন থেকে ৯.৫ ইঞ্চি পর্যন্ত হাইয়ের জন্য মাপ নিয়ে নিচ্ছি। যেহেতু এটাতে আমি কলি ব্যবহার করব, তাই ৯.৫ ইঞ্চি নিচ্ছি। লম্বা প্রয়োজন ১২ ইঞ্চি, আপাতত আমি এখানে ১১ ইঞ্চি লম্বা নিচ্ছি। তারপর আরও ১ ইঞ্চি লম্বা, ১.৫ ইঞ্চি লম্বা কিন্তু আমি নিচের যে কুচি ডিজাইনটা আছে ওইটা থেকে নিব। আর পায়ের নিচের দাগটা কিন্তু আমি একটু সামান্য হাফ ইঞ্চি আড়াই দিয়েছি। সাইডের দিকে একটু উঠিয়ে দিয়েছি আর হাইয়ের দিকে একটু নামিয়ে দিয়েছি। মাঝখানে একটা টিকিন দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি। আর আরেকটা বিষয় বলে রাখি আপুরা, আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন বয়স। আসলে একই বয়সের ৪ টা বাচ্চা ৪ রকম। দেখা যায় কোনো বাচ্চা শুকনা, লম্বা একটু বেশি হয়ে গেছে। কোনো বাচ্চা আবার খাটো কিন্তু স্বাস্থ্য আছে। কোনো বাচ্চা একদম ঠিকঠাক লম্বা, স্বাস্থ্য সবকিছু মিলিয়ে একই রকম। তো বয়স জিজ্ঞেস করে এটা আসলে সম্ভব না একুরেট মাপে বানানো। তারপরও একটা বয়স আমরা আনুমানিক বলে দেই। এভাবে করে সম্পূর্ণটা কাটিং করার পর হাইয়ের যে জায়গায় আমি কলি লাগাবো ওই জায়গায় একটা মার্জিন দিয়ে দিচ্ছি চক দিয়ে। কারণ কেটে নিলে যেহেতু কাপড়টা লিলেন একটু খারাপ দেখাবে, তাই আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। কাপড় কাটার পর এই যে টুকরোগুলো ছিল ৪.৫ ইঞ্চি মতো, এগুলোকে আমি ২ টা টুকরাকে মাঝখান বরাবর কেটে নিব। এগুলো কেটে নিয়ে হবে ২.৫ ইঞ্চি। আর যখন আমি সেলাই করে ফেলবো তখন কিন্তু আর এরকম, সরি, কেটে নিলে ২.৫ ইঞ্চি থাকবে না, ২ ইঞ্চি ২ সুতা পরিমাণ এরকম করে থাকবে। এভাবে করে আমি ২ টাই কেটে নিচ্ছি। আয়রন করে নেওয়ার পর কিন্তু এগুলো একদম সোজা হয়ে যাবে। আমি আপাতত এগুলো এমনিই কাটিং করে নিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য। আর এগুলো বেশি বড় নিতে হয় না। ২.৫ ইঞ্চি, ২ ইঞ্চি ২ সুতা এরকম নিলেই একদম পারফেক্ট হয়ে যায়। আর এটা হচ্ছে এটার কলিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করতে হবে। কলিটার জন্য কিন্তু আমি ৩.৫ ইঞ্চি লম্বা এবং চওড়া ২.৫ ইঞ্চি ৪ পাটে অবশ্যই। এই যে দেখেন, একটা কাপড়কে আমি ২ ভাঁজ করে তারপর ৪ পাট করে নিব। আর লম্বাটা ৩.৫ ইঞ্চি আর চওড়াটা ২.৫ ইঞ্চি, এভাবে করে কাটিং করব। মাঝখানের জোড়া অংশটা একটু উঠিয়ে কাটবো আর সাইডের অংশটা একটু নামিয়ে কাটবো, তাহলে কলির ফিনিশিংটা সুন্দর আসবে। আর কিভাবে ফিটিং করতে হবে এটা অবশ্যই সেলাই ভিডিওতে শেয়ার করব। আর এভাবে কিন্তু আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য, মেয়ে বাচ্চাদের জন্য একটু সিম্পল ডিজাইন দিয়ে তৈরি করলে নরমাল জিনিসটাও আকর্ষণীয় হয়ে যায়।